خيرا يفقهه في الدين متفق عليه আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পুনরায় তারই ঘরে বসে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ করে দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শে আদর্শবান হয় একজন প্রকৃত মুমিনের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, সে মহান নেতার পরি দরুদ প্রেরণ করে আল্লাহ আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমার সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষার অপর নাম আমরা বলতে পারি, ইসলামের অপর নাম হলো শিক্ষা। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, তার নবুয়তের পূর্বের সময়কালকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। এরপরে যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল, তিনি যখন পৃথিবীতে আসলেন, ধীরে ধীরে সেই আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতা, মূর্খতা এগুলো দূর করে করে তিনি মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলেন। সেই অর্থে আমরা যদি এক অর্থে বুঝে, এক অর্থে আমরা বলতে পারি যে ইসলামের একটা অপর নামই হলো শিক্ষা। যেমন আমরা বলে থাকি যে পানির অপর নাম কি? জীবন। ঠিক একইভাবে ইসলামের অপর নাম হলো শিক্ষা। ইসলামের শিক্ষার কোনো কি নেই, বিকল্প নেই। সূরা মুহাম্মাদের 19 নং আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে বললেন যে তোমরা শিখে নাও, জেনে নাও, শিক্ষা অর্জন করে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। সুতরাং সূরা মুহাম্মাদের এই 19 নং আয়াত থেকে প্রতীয়মান হয় যে আমাদেরকে প্রথমত শিক্ষা অর্জন করতে হবে, দ্বিতীয়ত এমন শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটি বাক্য, ছোট্ট একটি কালেমা, কিন্তু এই কালেমার মধ্যেই ইসলামের সকল বিধিবিধান এর ভিতরে সীমাবদ্ধ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আপনি মেনে নিলেন আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই। সুতরাং সেই মাবুদের যে ফরজ বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাতে আদায় করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আপনি যদি বিত্তবান হন তাহলে বছরে একবার আপনার সম্পদ থেকে যাকাত প্রদান করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবিক রূপ হলো আপনি যদি বিত্তবান হন, অর্থ সম্পদশালী হন, তাহলে সামর্থ্য থাকলে জীবনে অবশ্যই একবার আপনাকে হজ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর পূর্ণাঙ্গ অর্থ হলো আপনি যদি বালেগ হন, সুস্থ হন, সব কিছু শারীরিক অবস্থা ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনাকে বাৎসরিক ফরজ সিয়াম এবং নফল সিয়ামগুলো কি করতে হবে? আদায় করতে হবে। এই জন্য রব্বুল আলামিন শুরুতেই বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূলের তরিকা অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করা খুবই কি হবে? সহজ হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর সৃষ্টি তিনি উল্লেখযোগ্য করেছেন পৃথিবীতে। তোর মধ্যে এক হলো ফেরেশতা। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন যেই ক্ষমতা দিয়েছেন, তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তাদের খাবার, পানাহার এবং পেশাবখানার প্রয়োজন হয় না। 1 নম্বর সৃষ্টি। দ্বিতীয় সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে।
যাদের খাবার পানাহারের প্রয়োজন পড়ে, পাশাপাশি পেশাব পায়খানা ইত্যাদির প্রয়োজন পড়ে এবং তারা ইবাদত করে। আর তৃতীয় ধাপে তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু, যারা জীবনে যাই করুক না কেন পরবর্তীতে তাদের কোনো কি নেই, আর কোনো বিচার তাদের হবে না। বাকি ফেরেশতা বলেন এবং জিন ইনসান, আমরা মানুষ যারা রয়েছে আমাদের রব্বুল আলামিনের নিকটে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এজন্য মানব এবং জিন জাতিকে আল্লাহর কাঠগড়ায় প্রস্তুতি সহকারে দাঁড়ানোর জন্য অবশ্যই দ্বীনের জ্ঞান, আর্থিক জ্ঞান, যেই জ্ঞান অর্জন করলে আল্লাহর বিধান অনুযায়ী অথবা রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা যাবে, সেই জ্ঞান আমাদের প্রত্যেকের শিক্ষা করা কি ফরজ। প্রিয় উপস্থিতি, শিক্ষা জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। কোন জ্ঞান আমরা অর্জন করব? যেই জ্ঞানের কথা রব্বুল আলামিন কোরআনুল কারিমের একদম সর্বপ্রথম যে আয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন, সেই আয়াতেই তিনি স্পষ্টভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি তো পড়ো তোমার ওই প্রভুর নামে যেই প্রভু তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছে। প্রিয় উপস্থিতি, সূরা আলাকের শুরু থেকে নিয়ে 4-5টি আয়াত, প্রত্যেকটি আয়াত প্রতীয়মান হয়, প্রমাণ করে যে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। তবে যেই শিক্ষা আমাদের জান্নাতের পথকে সুগম করে দিবে, যেই শিক্ষার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই শিক্ষা হলো রবের নামে শিক্ষা গ্রহণ করতে হবে, তথা কোরআন এবং সুন্নাহর শিক্ষা, ইলমে ওহির শিক্ষা, ইলমে নববীর শিক্ষা। যেই শিক্ষায় শিক্ষিত হতে পারলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কি আমরা সফল কাম হতে পারবো। প্রিয় উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারীর উপর দ্বীনের শিক্ষা, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন যে যতটুক জ্ঞান অর্জন করলে আল্লাহর বিধান এবং রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে ইসলামে বাস্তবায়ন করা যাবে, ইসলামের পদ্ধতি অনুযায়ী পরিচালনা করা যাবে, ততটুক জ্ঞান অবশ্যই অর্জন করা কি ফরজ। ততটুক জ্ঞান অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। এবার আসুন, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য আপনার সন্তানকে, আপনার পরিবারের ভাতিজা, আপনার নাতি পুতি ইত্যাদি সকলকে ইসলামিক প্রতিষ্ঠানে দিতে হবে। ইসলামিক নলেজ যদি পূর্ণাঙ্গভাবে শেখানোর জন্য আপনার চেষ্টা থাকে, তাকে অবশ্যই একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করলে চলবে। আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল যে বললেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর ইসলাম শিক্ষা করা, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। এর অর্থ হলো যতটুকু জ্ঞান না হলেই নয়, দিনে চলার জন্য 5 ওয়াক্ত সালাত কীভাবে আদায় করবে, জাকাত কি পরিমাণে প্রদান করবে, কোন অবস্থায় তার উপর জাকাত ফরজ হবে, কোন অবস্থায় তার উপর হজ ফরজ হবে, কোন অবস্থায় তার উপর সিয়াম ফরজ হবে, এই যে মৌলিক বিষয়গুলো, ফরজিয়াত বিষয়গুলো, এগুলো জানার জ্ঞান অবশ্যই কি ফরজ। বাকি এর থেকে অতিরিক্ত জ্ঞান, দিনের খুব সূক্ষ্ম জ্ঞান, যেই জ্ঞান সকলেই জানে না, যেই জ্ঞানীদেরকে আল উলামা বলা হয়, যেই জ্ঞানীদেরকে আলেম বলা হয়, এই ধরনের জ্ঞান শিক্ষা করা ফরজ না হলেও দিনের পথে চলার জন্য যতটুকু সম্যক জ্ঞান আপনার প্রয়োজন, এই জ্ঞান প্রত্যেক নরনারীকে অবশ্যই কী করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে, যাতে করে আল্লাহর কাঠগড়ায় আমরা জবাব দিতে পারি যে এইভাবে সালাত আমি আদায় করেছিলাম, এইভাবে আমি জাকাত প্রদান করেছিলাম, এই অবস্থায় আমি এইভাবে হজ আদায় করেছিলাম, আমাদের হজগুলো আদায় হলো কি না। প্রিয় উপস্থিতি, এজন্য রব্বুল আলামিন যে শুরুতেই যে আয়াতে বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নাও আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। এই আয়াত থেকে আমরা আরও শিক্ষা নিতে পারি যে কোনো ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, যেই দাসত্ব আমি করব, যেই ইবাদত আমি করব, সেটার পূর্বে আমার আগে সেই ইবাদতের জ্ঞান অর্জন করতে হবে। সলাৎ কিভাবে আদায় করতে হয়, রাসূল কিভাবে সলাৎ আদায় করেছেন, সেই পদ্ধতিতে আপনাকে আমাকে সলাৎ আদায় করতে হবে। রাসূল কিভাবে কি পরিমাণ সম্পদ হলে জাকাত প্রদান করতে বলেছেন, কি পরিমাণ জাকাত প্রদান করতে বলেছেন, সেই পরিমাণে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। যদি
এই জ্ঞান আমরা অর্জন না করে আমরা এই ইবাদতগুলো করি, তাহলে আমাদের ইবাদতগুলো ফলপ্রসূ হবে না। আমরা ইবাদত করব, বাট এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া কোনোভাবেই কি সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, সূরা বাকারার 269 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ সূরা বাকারার 269 নং আয়াতে বলেন যে ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে পছন্দ করেন, যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকেই তিনি কি করেন? প্রজ্ঞাদান করেন, দ্বীনের জ্ঞান, দ্বীনের হিকমত, দ্বীনের প্রজ্ঞাদান করেন। ওয়ামাই ইউতাল হিকমাতা, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের প্রজ্ঞাদান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে বহু গুণে আরো কল্যাণ তিনি বৃদ্ধি করে দেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এই বিষয়গুলো অনুধাবন করার একমাত্র যোগ্য অভিজ্ঞ লোক হলো উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা জ্ঞানের চর্চা করে, তারাই একমাত্র বুঝতে পারে যে প্রজ্ঞা এবং জ্ঞানের কতটুকু মর্যাদা শরীয়তে রয়েছে। রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বললেন, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বাস্তবিক অর্থেই যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, তাদেরকে রব্বুল আলামিন বহু গুণে কল্যাণ কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। প্রিয় উপস্থিতি এবং পর্দার আড়ালের মা বোনেরা, এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় আপনি এবং আমি ইচ্ছা করলেই দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবো না, দ্বীনের প্রজ্ঞা অর্জন করতে পারবো না, যদি মহান রব্বুল আলামিন তিনি না চান। তিনি যদি না চান যে আমি কল্যাণকর কোনো জ্ঞান শিক্ষা করি, তিনি যদি না চান আমি উপকারী কোনো জ্ঞান শিক্ষা করি, তাহলে আপনি আমি চাইলেও কোনো দিনই সেই জ্ঞান অর্জন করতে পারবো না। দেখবেন আপনাদের এলাকা থেকে অনেক ছেলে হয়তো মাদ্রাসায় লেখাপড়া শুরু করেছিল, বাট শেষ করতে পারেনি। হেফজুল কোরআন শুরু করেছে কিন্তু শেষ করতে পারেনি, কারণ আল্লাহর তৌফিক সে পায়নি। এবং বুখারী এবং মুসলিমের আরেকটা হাদিস, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণের ইচ্ছা করেন, যার উপকার করার ইচ্ছা করেন, যাকে তিনি জাহান্নাম থেকে বাঁচানোর ইচ্ছা করেন, যাকে তিনি জান্নাতের জন্য প্রস্তুত করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, শুধুমাত্র কেবলমাত্র তাকেই তিনি জ্ঞানে দ্বীনের সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান কি করেন? দান করেন। প্রিয় উপস্থিতি, তাহলে সূরা বাকারার 269 নং আয়াত এবং বুখারী এবং মুসলিমের সহিহাইনের একটি হাদিস প্রতীয়মান হয় যে এই জ্ঞান, দ্বীনের জ্ঞান, ওহির জ্ঞান, ইলমে নববী, কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান অর্জন করা আল্লাহ যদি না চান, আমরা যতই প্রচেষ্টা করি না কেন, কখনোই অর্জন করা কি নয়? সম্ভবকর নয়। প্রিয় উপস্থিতি, এজন্য যাদেরকে রব্বুল আলামিন ইলমে ওহির জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দিয়েছেন, আমাদের ঈমানি দায়িত্ব হলো তাদেরকে সম্মান করা, তাদেরকে মর্যাদা দেওয়া। আর সমাজে আজকে যারা আলেম উলামা, তাদের যথার্থ মূল্যায়ন করা হয় না, কিন্তু রব্বুল আলামিন তার কোরআনুল কারিমে এবং রসুলের অসংখ্য বাণী এবং হাদিসের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে একজন আলেম যে দ্বীনের জ্ঞান রাখে তার মর্যাদা কত বেশি। সামনে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনার এই জ্ঞান, উপকারী জ্ঞান যদি আপনি অর্জন করেন, হয়তো একদিন আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তারপরও আপনার এই উপকারী জ্ঞানের মাধ্যমে, উপকারী ইলমের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। প্রসিদ্ধ হাদিস সকলে জানি, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, পৃথিবী থেকে যখন একজন মানুষ বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই সময় ইনকাতা আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসাতি আশিয়া, তিনটি বিষয় শুধুমাত্র বাকি থাকে। এই তিনটি পদ্ধতির কোনো একটা পদ্ধতিতে তার কবরে, তার আমলনামায় সওয়াব কি যোগ হতে পারে। তার মধ্যে প্রথম হলো সাদাকাতুন জারিয়া,
সদকায়ে জারিয়া। সদকা জারিয়ার মাধ্যমে একজন মানুষ একটি মসজিদ নির্মাণ করে গেল, একটি মুসাফিরখানা নির্মাণ করে গেল, অথবা আপনাদের যুবকদের মতো একটি ফাউন্ডেশন নির্মাণ করে গেল, যে ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণমূলক সেবামূলক শত শত হাজার হাজার কোটি কোটি কাজ হতে থাকবে। এমন ফাউন্ডেশন যদি কেউ প্রতিষ্ঠা করে যায়, এমন মুসাফিরখানা অথবা একটা মসজিদ মাদ্রাসা কেউ যদি প্রতিষ্ঠা করে যায়, তাহলে কবরে শুয়ে থেকেও সেই সদকা জারিয়ার প্রতিদান বা সব তার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 2 নম্বর হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম উপকারী। আচ্ছা, আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন তো যে পৃথিবীতে আপনার কাছে কোন জ্ঞান এমন মনে হয় যেই জ্ঞান শিক্ষা করলে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় সফলকাম হওয়া যাবে? কোন জ্ঞান সেটা? ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ। কি নলেজ? ইসলামিক নলেজ। যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনি মৃত্যুর পরও উপকৃত হতে পারবেন। কিভাবে? উদাহরণস্বরূপ, একজন আলেম, একজন হাফেজে কোরআন অন্যজনকে কোরআন শিক্ষা দিয়েছে, একজন আলেম অন্যজনকে হাদিস শিক্ষা দিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, তার ছাত্র তার পরবর্তী জেনারেশনকে আবার হাদিস শিক্ষা দিয়েছে, তার ছাত্র তার পরবর্তী জেনারেশনকে আবার হাদিস শিক্ষা দিয়েছে। এইভাবে শত 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 বছর পার হয়ে চলে যাবে। যে আলেম একটি হাদিস শিক্ষা দিয়ে কবরের মাঝে শুয়ে থাকবে, সেই আলেম যতদিন পর্যন্ত তার এই হাদিসের চর্চা হতে থাকবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত কবরে বসে এটার সব পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। তবে হ্যাঁ, আপনি যদি গণিত শিক্ষা দিয়ে থাকেন, ইংরেজি শিক্ষা দিয়ে থাকেন, ফিজিক্স কেমিস্ট্রি শিক্ষা দিয়ে থাকেন, ওটার মাধ্যমে আপনি দুনিয়াতেই লাভবান হয়েছেন, ওটার টিউশনি পড়তে গিয়ে আপনি মাসে 5,000 টাকা পেয়েছেন, আর হুজুর হাফেজ সাহেব টিউশনি পড়তে গিয়ে মাসে 500 টাকা পাওয়া কি তার কঠিন হয়েছে? এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হ্যাঁ, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। জীবনে যেদিকে চলতে যাবে, একজন প্রকৃত মুমিন যদি হয়, আলেম হয়, তার চলতে কষ্ট হবে। দুনিয়াতে তার জন্য কোনো জায়গায় লাভবান কি কোনো বিষয় পাওয়া যাবে না, বাকি আখেরাতে তার জন্য কি রয়েছে। কেন আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে হতে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কার কথা? কোনো বিদ্বানের কথা নয়, কোনো মনীষীর কথা নয়। হ্যাঁ, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সর্বশেষে বলেছেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 3 নাম্বার, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার যে আমল জারি থাকবে, তার 3 নাম্বার পয়েন্ট হলো সৎ সন্তান, যে দুনিয়াতে ছেড়ে যাবে, এলমে দিন শিক্ষা করে রেখে যাবে, কোরআনের হাফিজ বানিয়ে যাবে, আলেম বানিয়ে যাবে। মৃত্যুর পরে এই সন্তান তার জন্য দোয়া তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় উপস্থিতি, আর যদি আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমি নিষেধ করছি না, অবশ্যই করতে পারেন। ডাক্তারেরও প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন রয়েছে, তবে অবশ্যই তাকে দিনের যে সঠিক জ্ঞান, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে দিনের উপর সে নিজে চলতে পারবে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনার যখন মৃত্যুবরণ করবেন আপনার জানাজার সালাত আদায় করাতে পারবে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনার যখন মৃত্যুবরণ করবেন দুহাত তুলে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনার সমাজে একটা জঘন্যতম কাজ হলে সেই কাজকে প্রতিহত করতে পারবে, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে একটি সমাজ ব্যবস্থাকে ইসলামিক জীবন ব্যবস্থা করাতে পারবে, এই ধরনের জ্ঞান অর্জন করানো এবং আপনার সন্তানকে এই পরিমাণ দিনের জ্ঞান অর্জন করানো আপনার উপর ঈমানি দায়িত্ব। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে পারেন, আপনার ছেলেকে আপনি বড় ডাক্তার বানাতে পারেন, পাইলট বানাইতে পারেন, কোনো দ্বিমত নেই আমাদের। বাট আপনার সন্তান যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন যেন আপনার লাশ ধওয়ানোর জন্য কাউকে খুঁজতে না হয়, সেদিন যেন আপনার জানাজার সালাত আদায় করার জন্য অন্য কাউকে খুঁজতে না হয়। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে এমনও সমাজ রয়েছে
যে একজন মানুষ মারা গেলে পুরো সমাজে একজন লোক পাওয়া যাবে না তার জানাজার সালাত আদায় করবে। ওই কখন ইমাম সাহেব আসবে অথবা অমুক গ্রামের একজন আলেম আসবে, তারপর তার জানাজার সালাত আদায় করবে। আমরা মুসলিম হয়েও এত অসচেতন, আমরা নিজেরা আলেম হতে পারে নাই। উদাহরণস্বরূপ আপনার বাপ আলেম ছিল না, আপনার দাদাও আলেম ছিল না, আপনিও আলেম নয়, আপনার সন্তানকেও আপনি আলেম বানাচ্ছেন না। অথবা সুযোগ রয়েছে আপনার সন্তান, আপনার নাতিপুতি ইত্যাদি যাদেরকে যদি আলেম হিসেবে তৈরি করেন, তাহলে অবশ্যই যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার এই নাতি, আপনার এই সন্তান, আপনার এই ভাতিজা অথবা ভাগ্নে আপনার জন্য দোহাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে আপনার জানাজার সালাত আদায় করতে পারবে। আপনার সমাজে যখন একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সুন্নাত তরিকা অনুযায়ী সেই বিবাহ কি পড়াইতে পারবে। প্রিয় উপস্থিতি, এই জন্য প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একজন যোগ্য আলেমের প্রয়োজন রয়েছে। যদি না থাকে তাহলে সেই সমাজ ব্যবস্থা অবশ্য ওই সেই গ্রামের যেই নিয়ম শৃঙ্খলা সেটা কখনো সঠিক পদ্ধতি থেকেই পরিচালিত হতে পারে না। এজন্য আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, হয়তো আপনি নিজে আলেম হতে পারেননি, আপনার সন্তানকে আলেম বানানোর জন্য চেষ্টা করুন। আপনার সন্তানকে আলেম বানাতে পারেননি, সেই সুযোগও পার হয়ে গেছে। আপনার সন্তানকে আপনি কি করেন, আলেম বানানোর চেষ্টা করুন, যাতে করে আপনার নাতির মাধ্যমে আপনি যখন মৃত্যুবরণ করবেন সে আপনার জানাজার সালাত আদায় করবে, সে আপনার জন্য দোয়া করবে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষ মৃত্যুবরণ করলে এই তিনটি আমলই তার জারি থাকে, সদকা জারিয়া, ইলমুন ইনতাফাউ বিহি এবং আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এজন্য একজন আলেম পৃথিবী থেকে যখন বিদায় নেবে, আমি মনে করি এই তিনটি পদ্ধতির প্রত্যেকটি পদ্ধতি তার জন্য কি থাকবে, চালু থাকবে। সে যদি সদকা জারিয়া হিসেবে পৃথিবীতে কিছু রেখে যায়, উপকারী এলেমের মাধ্যমেও সে উপকৃত হতে থাকবে। তার সন্তানকে যদি কোরআনুল হাফেজ এবং আলেম বানিয়ে মৃত্যুবরণ করে, তাহলে এই সন্তান তার জন্য কি করবে, দোয়া করতে থাকবে। প্রিয় উপস্থিতি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছে, যারা জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, তাদের অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলম হাত্তা ইয়ারজিআ ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে কোনো ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে প্রত্যাবর্তন করে না আসে। প্রিয় উপস্থিতি, এই হাদিসটিকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসটি থেকে বোঝা যায় আমরা এই মুহূর্তে যারা বাড়ি থেকে বের হয়ে এখানে এসেছি খুতবা শোনার জন্য, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা বাড়িতে ফিরব, দ্বীনের একটা জ্ঞান শিক্ষা নিয়ে আমরা বাড়িতে প্রত্যাবর্তন করব। আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুলের এই ঘোষণা অনুযায়ী আপনি আমিও কি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়েই বাড়িতে ফিরব। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত আপনি আমি বাড়িতে না ফিরব, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরাও আল্লাহর রাস্তাতেই কি রয়েছি। এখন যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায়, তাহলে অবশ্যই ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই মৃত্যুটি হবে আল্লাহর রাস্তায়। আমাদের সৌভাগ্য যদি আল্লাহর রাস্তায় আমাদের মৃত্যুবরণ হয়। উপস্থিতি, এভাবে আপনাদের ছেলে মেয়ে তলেবে এলেম অর্জন করার জন্য যারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে গিয়েছে, যতদিন পর্যন্ত তারা ফিরে না আসবে, তারা আল্লাহর রাস্তাতেই কি রয়েছে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। প্রিয় উপস্থিতি, অন্য একটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে যারা এলেম অর্জন করে তাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, বুখারী মুসলিমের হাদিস নাম্বার 3657। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হবে, সবুজ হবে, জ্বলজ্বল করতে থাকবে, যারা আমার থেকে একটি হাদিস শুনেছে কোনো কম বেশি না করে, হুবহু ওইভাবেই অন্যর কাছে বর্ণনা করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি হাদিস বিশুদ্ধভাবে যদি আপনি নিজে শিক্ষা অর্জন করেন এবং এই হাদিসের শিক্ষা অন্যকে পৌঁছিয়ে দেন,
তাহলে একটি হাদিস নিজে শিক্ষা করা এবং অন্যকে পৌঁছানোর মাধ্যমে কিয়ামতের দিন আপনার চেহারা কী হবে? উজ্জ্বল হবে, জলজল করতে থাকবে। বহু মানুষ যেদিন বিপদের মুহূর্তে দাঁড়িয়ে থাকবে সেই দিন আপনার চেহারা জলজল করতে থাকবে, চকচক করতে থাকবে, কারণ আপনি একটি হাদিস নিজে শিক্ষা করেছেন এবং সেটা কম বেশি করে ব্যতীত অন্যকে শিক্ষা দিয়েছেন। ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ হাদিসটি কী করেছেন? বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এজন্য দ্বীনের জ্ঞান অর্জন করার ফজিলত কম নয়, অনেক বেশি। এটির মাধ্যমে নিজেকে আপনি জান্নাতের জন্য প্রস্তুত করতে পারবেন, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। দ্বীনের জ্ঞান যদি থাকে তাহলে আপনি আল্লাহর বিধান এবং রাসূলের অনুযায়ী পদ্ধতি অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারবেন। প্রিয় উপস্থিতি, অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বোঝানোর চেষ্টা করেছে যে এই দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ, কোরআন এবং সহিহ বুঝ, এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দেন না। যাদের ভিতরে ন্যায় ইনসাফ করার মন মানসিকতা রয়েছে, যারা আসলে মুকসিতিন, মুআদিলিন, ন্যায় ইনসাফকারী, রব্বুল আলামিন তাদেরকেই এই সুযোগটা দেন। তাই আল্লাহ রাসূল বলেছেন, ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খলফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিবিন ওয়া ইনতিহালুল মুবতিলিন ওয়া কাওয়িলাল জাহিলিন। যে রব্বুল আলামিন দ্বীনের সঠিক বুঝ এবং দ্বীনের সঠিক জ্ঞান ওই সমস্ত ব্যক্তিদেরকেই দান করেন যারা এই জ্ঞানের মাধ্যমে একটি সমাজ থেকে গোমরাহিকে দূর করতে পারবে, যারা এই জ্ঞানের মাধ্যমে একটি সমাজের ভিতরে যে মিথ্যাবাদী, মিথ্যা অপবাদ চলমান আছে সেটাকে প্রতিহত করবে, যারা এই জ্ঞানের মাধ্যমে একটি সমাজের ভিতরে যে অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াত রয়েছে সেই জাহিলিয়াতকে প্রতিহত করতে পারবে। প্রিয় উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন এই দ্বীনের সঠিক জ্ঞান সকলকেই দান করেন না। যারা এই কাজগুলো করতে সক্ষমতা রাখে রব্বুল আলামিন তাদেরকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান কি করবেন? দান করবেন। প্রিয় উপস্থিতি, মুস্তাদরাক হাকিমে একটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল ইবাদাতি। ইবাদত করার থেকে, আল্লাহর ইবাদত করার থেকে আল্লাহর পরিচয় জানা, জ্ঞান অর্জন করা অধিক উত্তম। বলেন সুবহানাল্লাহ। আপনি যে ইবাদত করতে যাচ্ছেন সেই ইবাদত সম্পর্কে আপনার আগে জ্ঞান থাকতে হবে। যদি আপনি জ্ঞান রাখেন যে কিভাবে এই ইবাদত করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, তাহলে সেই জ্ঞান আপনি কি অর্জন করার পরেই ইবাদত করবেন। এটাই আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল ইবাদাতি। ইবাদতের তুলনায় জ্ঞান অর্জন করা অধিক উত্তম। জ্ঞান যদি সঠিক না থাকে, যে ইবাদত করবেন ইবাদতটি ভুল হতে পারে, সওয়াব অর্জন করতে গিয়ে গুনাহ কামানোর সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল ইবাদাতি, যে জ্ঞান অর্জন করা অধিক উত্তম ইবাদত করার তুলনায়। প্রিয় উপস্থিতি, সূরা জুমারের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আলেম, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে গুণান্বিত, কোরআন এবং ওহির জ্ঞান যারা অর্জন করেছে, বক্ষে ধারণ করেছে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন সূরা জুমারের 9 নং আয়াতে, আল্লাহ তাআলা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর এই জানা না জানার বিষয়টা শুধুমাত্র জ্ঞানী যারা, তারাই অনুধাবন করতে পারে, বাকি অন্য কেউ অনুধাবন করতে পারে না। প্রিয় উপস্থিতি, এটি দুনিয়াবী দিক থেকেও যদি দেখবেন আপনার সমাজে দেখবেন যেই ছেলেটি শিক্ষিত অবশ্যই তার মর্যাদা বেশি, যেই ছেলেটি মূর্খ তার তুলনায়, যেই ছেলেটি গ্রাজুয়েট সম্পন্ন করেছে তার মর্যাদা অবশ্যই ইন্টার লেভেলের থেকে বেশি, যেই ছেলেটি মাস্টার্স সম্পন্ন করেছে তার মর্যাদা অবশ্যই অন্যের থেকে বেশি, যেই ছেলেটি পিএইচডি হোল্ডার হয়েছে সেই ছেলেটির মর্যাদাও অন্যদের থেকে কি হবে? বেশি হবে। ঠিক একইভাবে রব্বুল আলামিনের নিকটেও যারা জ্ঞান রাখে, বিশেষ করে দ্বীনের জ্ঞান যারা রাখে এবং যারা রাখে না, তাদের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো জায়গায় যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য সূরা মুজাদালার
অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মুজাদালার 11 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইরফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন দুইটি শর্ত করেছে। আল্লাহ বলেন, যারা ঈমান আনয়ন করেছে, উতুল ইলম, এবং যারা উতুল ইলম জ্ঞান অর্জন করেছে, এই দুইটি একসাথে যদি সমন্বয় করা যায়, দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বহু বহু গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উতুল ইলম বলেছেন, এখানে আলেম উলামা, এত বড় কথা বলেনি। সুতরাং এই ফজিলত অথবা এই মর্যাদা যদি অর্জন করতে চাই, আমরা বড় আলেম না হয়েও এই মর্যাদা অর্জন করতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটি শর্ত করেছেন। এক নম্বর হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম, এবং যারা উতুল ইলম, এখানে উতুল ইলম দ্বারা উদ্দেশ্য হলো এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর ফরজ বিধানগুলো, রাসূলের পদ্ধতিগুলো আমরা জেনে বুঝে নিজেদেরকে ইসলামের প্রতি কি পরিচালনা করার সক্ষমতা রাখি। এই ধরনের জ্ঞান যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মর্যাদার কি করবেন, অন্তর্ভুক্ত করবেন। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনয়ন করে এবং দ্বীনের জ্ঞান রাখে, ইয়ারফা'ইল্লাহু দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বহু বহু গুণে অন্যদের থেকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই দুই জ্ঞানের অধিকারী হয়ে আমাদের মর্যাদা আল্লাহ যেন বৃদ্ধি করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সূরা ফাতিরের 28 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে, তারা যে আল্লাহ ভীতু, আল্লাহকে বেশি ভয় করে, এই বিষয়ে তিনি নিজেই গ্যারান্টি দিয়ে, সার্টিফিকেট দিয়ে বলেছেন। সূরা ফাতিরের 28 নং আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা আলেম, যারা ইলমে ওহীর জ্ঞান রাখে, যারা ইলমে নববীর জ্ঞান রাখে, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে, যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে অধ্যয়ন করে, স্টাডি করে, তারাই আল্লাহকে বেশি কি করে, ভয় করে। কার কথা? কোনো মানুষের কথা নয়, কোনো সৃষ্টিজীবের কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা আলেম, যারা একটা সমাজের দায়িত্বশীল, সমাজকে পরিচালনা করে, দ্বীনের জ্ঞান রাখে, দ্বীনের বুঝ রাখে, তারাই কেবলমাত্র আল্লাহকে কি করে, বেশি বেশি ভয় করে। এর অর্থ এই নয় যারা আবেদ আলেম নয় তারা আল্লাহকে ভয় করেন, অবশ্যই করেন। বাকি যারা আলেম, যিনি জানে যে এটি হালাল এটি হারাম, আমি যদি এই হারাম কাজটা করি তাহলে আমার পাপটা কি পরিমাণ হতে পারে, এটি জায়েজ এটি নাজায়েজ, এই নাজায়েজ কাজটা যদি আমি করি তাহলে আমার এর প্রতিদান বা এটার শেষ পরিণতি কি হতে পারে। এজন্যই আলেমরা সাধারণত কি অপরাধ থেকে বেঁচে থাকে। উদাহরণস্বরূপ, শরীয়তের বিধান হলো একজন চুরি করলে তার হাত কেটে দিতে হবে। বাকি এই জিনিসটা একজন মূর্খ মানুষের থেকে একজন আলেম বেশি ভালো জানে। শরীয়তের বিধান হলো একজন জেনা করলে তাকে রজম করে মেরে ফেলতে হবে। এই বিষয়টা একজন সাধারণ মানুষের থেকে একজন আলেম বেশি জানে। সুতরাং একজন আলেম জ্ঞানী যখন এই কাজ করতে যাবে, তখন তার বিবেক কি অধিক হারে বাধা দেবে একজন সাধারণ মুসলমানের তুলনায়, কারণ সে এটি ভালোভাবে জানে যে এই কাজ করলে আমার এই অপরাধ, এটার শাস্তি এত বেশি হতে পারে। উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম ওলামা যারা, যারা আমার দ্বীনের জ্ঞান রাখে, আমার দ্বীনের বুঝ রাখে, তারা অবশ্যই আল্লাহকে কি করে, বেশি ভয় করে। প্রিয় উপস্থিতি, আলেম ওলামা দ্বীনের ওহী, দ্বীনের জ্ঞান যারা রাখে, রাসূলের ভাষায় তাদেরকে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামা যারা, তারা হলো আল্লাহর রাসূলের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল উলামা আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর এই আলেম ওলামা আল্লাহর রাসূলের অধিকারী, এটা দিনার দিরহামের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, অর্থ সম্পদের জন্য নয়, বরং ইন্নামা ওয়ারাসুল ইলম, একজন আলেম
একজন দ্বীনের জ্ঞানী, একজন দ্বীনের দায়ী, সে শুধুমাত্র কেবলমাত্র রাসূলের ইলমের উত্তরাধিকারী, জ্ঞানের উত্তরাধিকারী। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন। সুতরাং যে ব্যক্তি এই জ্ঞানকে অর্জন করে নিতে পারলো, যে ব্যক্তি রাসূলের থেকে উত্তরাধিকারী সূত্রে কোরআন এবং হাদিসকে অর্জন করে নিতে পারলো, ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, সে যেন দ্বীনের অধিকাংশটাই অথবা মহামূল্যবানটাই কি অর্জন করতে পারলো। প্রিয় উপস্থিতি, এজন্য যারা আলেম তাদের সম্মান করা আমাদের ঈমানি দায়িত্ব। যারা মসজিদের ইমামতি করে, যারা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব করে, যারা মসজিদে খাদেমের দায়িত্ব আদায় করে, সমাজে আমাদের চোখে তারা খুবই কি ছোট্ট মানুষ। আমরা তাদেরকে ছোট করে দেখলেও মহান রব্বুল আলামিন তাদেরকে কি বড় করে দেখবেন। একজন মুয়াজ্জিন যে আজান দিবে কিয়ামতের দিন, সে সব থেকে বড় হবে। তাদেরকে দেখলেই চিনতে পারা যাবে যে ব্যক্তিরা তারা আজান দিয়েছিল। একজন আলেমের মর্যাদা, তাদের চেহারা কিয়ামতের দিন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী নাযযারাল্লাহু ইমরান সামিআ মিন্না, তাদের চেহারা কিয়ামতের দিন জলজল করতে থাকবে, চকচক করতে থাকবে। দেখলেই বোঝা যাবে এর আলেম, দ্বীনের জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে অর্জন করিয়েছে। আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের পৃথিবী, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের এলাকা দিনে দিনে আলেম শূন্য হয়ে যাচ্ছে। বড় বড় আলেম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনাদের এই জামালপুরে আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এবং আমাদের মাদ্রাসা দারুল হাদিস শেখের ভিটার প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিডি সাহেব, তার ভাই আব্দুল গনি সাহেব, যারা জমিয়তে আহলে হাদিসের কর্ণধার ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, বড় বড় আলেম। ঠিক এমনইভাবে বিশ্বের বড় বড় আলেম আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ সহ আরও বড় বড় বিদ্বান তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্যই আল্লাহ রসুল একটা হাদিসে বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের জ্ঞান, ইলমে ওহীকে সরাসরি উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আলেম ওলামাদের মৃত্যুর মাধ্যমে এই দ্বীনের জ্ঞানকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এমনকি পৃথিবীতে এমন একটি সময় বিরাজ করবে, রাষ্ট্রে এমন একটি সময় বিরাজ করবে, একটি এলাকায় এমন একটি অবস্থা বিরাজ করবে, ইত্তাখাযান নাসু জুহালা, যখন কোনো আলেম থাকবে না, দ্বীনের জ্ঞানী কোনো মানুষ থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষ জাহেলদেরকে, অজ্ঞদেরকে, মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। ফাসুইলু, তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা দ্বীনের জ্ঞান ব্যতীত ফতোয়া দিবে। সুতরাং ওই আলেমরাও পথভ্রষ্ট হবে, ও আদল্য, এবং যারাদেরকে ফতোয়া দিবে তারাও কি হবে? পথভ্রষ্ট হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আলেমদের সম্মান করা, আলেমদের মর্যাদা দেওয়া, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন যেন কোনো দিন আমাদের কাছ থেকে কোনো আলেম ওলামা যেন অসম্মানী হয়ে বিদায় না হয়। এদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে আলেমদের বেশি বেশি মর্যাদা করা তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একজন আলেমের মর্যাদা পৃথিবীর সকল মানুষের থেকে বেশি। এটা আমার কথা নয়, কোনো বিজ্ঞানের কথা নয়, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আন আবি উমামাত আল বাহিলি ক্বালা যুকিরা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর রাসূলের সামনে দুইজন ব্যক্তির কথা আলোচনা করা হলো। তার মধ্যে একজন ছিল আবেদ, অন্যজন ছিল কি আলেম। আবেদ বুঝেন তো, যারা ইবাদত করে তাদেরকে আবেদ বলা হয়, আর যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে তাদেরকে আলেম বলা হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তির আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাসূল সাথে সাথেই বললেন, ফাজলুল আলিম আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। ওই একজন আলেমের মর্যাদা এত বেশি, যেমন এইভাবে রাত্রিতে যখন একটি চাঁদ ওঠে, এই চাঁদের মর্যাদা সমস্ত নক্ষত্রের থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি সমাজে শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ থাকার পরেও যদি একজন আলেম ওই সমাজে বাস করে, সকলের থেকে সে আলেমের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে সেই আলেম দ্বীনের জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আপনাদের সন্তান কয়জন আছে যাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করেন? হাত উঠান দেখি। আপনাদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে? ওটার হাত উঠান দেখি। নাই, দুঃখজনক, খুবই কম, 2-3 জন। আচ্ছা, আপনারা কি মৃত্যুবরণ করবেন না? আপনার জানাজার করার জন্য প্রয়োজন নাই? আপনার যখন মৃত্যুবরণ করেন আপনার লাশ ধোয়াতে হবে না? বলবেন হুজুর মসজিদেরও তো ইমাম সাহেব আছে, আমাদের দরকার কি? ইমাম সাহেব না থাকলে পাশের গ্রাম থেকে মোল্লা একটা ভাড়া করে নিয়ে আসবো নাকি? প্রিয় উপস্থিতি, এই ভাড়া করে কয়দিন চলবেন? শুধু দিনের ক্ষেত্রেই ভাড়া করে চলেন, বাকি দুনিয়া তো আপনি 16 আনা বোঝেন। 1 কাঠা জমিতে কাউকে লিখে দেন না, দিবেন? দিবেন না। আপনার সম্পদ আপনিই বুঝে নিচ্ছেন। আর দিনটা যখন আপনি ধরতে যাচ্ছেন তখন আমাদের গাফলতির কি নেই? শেষ নেই। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোথায় যাবেন? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হয়তো সার দিয়ে রেখেছেন, যেদিন 2টি চক্ষু বন্ধ হয়ে যাবে সেই দিন অবস্থা খারাপ হবে। জালেমদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যখন তাদের 2টি চোখ বন্ধ হয়ে যাবে তখন অবস্থা কি? খারাপ হয়ে যাবে। যখন বিচার শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীর সকল মানুষ, হাজার হাজার শত শত কোটি কোটি মানুষের তুলনায় একজন আলেমের সম্মান অনেক বেশি। শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল শেষে বলেছেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতাগণ আসমান এবং জমিনে যারাই বসবাস করছে সকলেই, হাত্তা নামলাতা ফি হুজরিহা, এমনকি পিপিলিকা তার গর্তের ভিতর থেকেও আলেমদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও হাত্তাল হুতা, এবং সমুদ্রের মধ্যে হতে যে মাছ এবং যেই পোকা ইত্যাদি যারা বসবাস করে সমুদ্রে, রব্বুল আলামিন যাদেরকে ওইভাবেই জীবনযাপনের সিস্টেম করে দিয়েছেন, তারা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে। আলাইহিসসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খাইর। প্রিয় উপস্থিতি, এই জন্য নিজে আলেম হতে না পারলেও প্রতিজ্ঞা করুন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। প্রতিজ্ঞা করুন আপনার সন্তানের সুযোগও যদি হাতছাড়া হয়ে যায় আপনার সন্তানের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার জীবন দুনিয়াতে যেমন সুন্দর হবে আখিরাতেও সুন্দর হবে। আপনি একদিন অবশ্যই বিদায় নেবেন। আপনার পিতামাতা বিদায় নিয়েছে, আপনার বাপ চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনিও একদিন বিদায় নিয়ে চলে যাবেন। পরপরে যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন যে তুমি কি আমার জ্ঞানে, আমার দ্বীনের জ্ঞানে কাউকে শিক্ষায় শিক্ষিত করেছিলে, সেই দিন কোনো উত্তর দিতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনাদের সন্তানকে যাদের সুযোগ রয়েছে এখনও আপনারা মাদ্রাসায় তাদের শিক্ষা অর্জন করার সুব্যবস্থা করে দিন, যাতে করে তারা বড় আলেম কি হতে পারে। প্রিয় উপস্থিতি, অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মিন যিকরিল্লাহ। দুনিয়া পুরোটাই অভিশপ্ত। দুনিয়ার অর্থ সম্পদ, ফ্ল্যাট, টাকা, বাড়ি, গাড়ি বাড়ি যত কিছুই রয়েছে সব কিছুই অভিশপ্ত, কোনো কিছুই কাজে আসবে না। যখন মারা যাবেন তখন শুধুমাত্র ওই সাদা কয়েক গজ কাপড় নিয়ে কবরে ঢুকতে হবে। টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ গহনা, মা বোনদের উদ্দেশ্যে বলছি, কোনো কিছুই আপনার সাথে যাবে না। সুতরাং পৃথিবী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, পুরো দুনিয়াটাই অভিশপ্ত, ইল্লা মিন যিকরিল্লাহি, শুধুমাত্র আল্লাহর জিকির ব্যতীত। আল্লাহর জিকির আমরা জিকির থেকে মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ করা, এটাই জিকির নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটাও যেমন জিকির। হ্যাঁ, এবং ভালো কোনো কাজ করা, মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, সমাজ থেকে জঘন্যতম অপরাধমূলক কাজ, মাদক ইত্যাদি এগুলো প্রতিহত করা ইত্যাদি ইত্যাদি, দিনের সেবামূলক কাজ, সবগুলোই মূলত জিকিরের কি অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুই অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহর জিকির আও আলিমান আও মুতাআল্লিমান, অথবা যারা দ্বীনের জ্ঞান নিজে শিক্ষা করেছে এবং অপরকে কি দেয়, শিক্ষা দেয়,
এটা ব্যতীত যা রয়েছে দুনিয়াতে সব কিছুই কি অভিশপ্ত। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের দুনিয়া বিমুখ বলছি না, দুনিয়াকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। মনে করতে হবে আমি একজন মুসাফির, দুনিয়ার জীবন আমার খুবই শর্টকাট জীবন, পরবর্তী আমার যে জীবন সেটি হবে বহুত লং। কিয়ামত হাসর নাসরের পরে আর যে জীবন শুরু হবে এই জীবন কখনো শেষ হবার নয়। প্রিয় উপস্থিতি, আরেকটা হাদিস বলে আমি খুতবার ইতি টানছি। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, দুইটি জ্ঞান, দুইটি বিষয় এমন রয়েছে যে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুইটি বিষয়ে কখনো পরিতৃপ্তি হতে পারে না। তার মধ্যে হতে একটি গুণ হচ্ছে দর্শনীয়, আর একটি গুণ হলো প্রশংসনীয়। একটি গুণ দর্শনীয়, আর একটি কি প্রশংসনীয়। আনাস ইবনে মালিকিন قال আল্লাহ রাসূল বলেছেন, মাবহুমান লা ইয়াশবাআনে মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবা মিনহু। তার মধ্যে একটি জ্ঞান হলো ইলম। ইলমের মজা যারা পেয়েছে, ইলমের স্বাদ যারা পেয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইলম অর্জন করবে, কিন্তু কখনো পরিতৃপ্ত হতে পারবে না। প্রিয় উপস্থিতি, আর দুই নম্বর হলো অমানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবা মিনহা। দুনিয়ার মজা যে পেয়েছে, দুনিয়ার স্বাদ যে পেয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়তো 1000 টাকার মালিক ছিল, এরপরে লাখপতি হলো, কোটিপতি হলো, একটা ফ্ল্যাট ছিল আর 10টা ফ্ল্যাট হয়েছে, 20টা 30টা, মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই লোভ লালসা কখনো তার কি হবে না, শেষ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন দুইটা গুণ, একটা হচ্ছে কি দর্শনীয়। এই যে দুনিয়ার পিছে যদি আপনারা লাগেন, এইভাবে ফ্ল্যাট কেনার চিন্তা, জমি জামা, মানুষের সম্পদ কিভাবে দখল করা যায়, নিজের নামে কিভাবে লিখেও নেওয়া যায়, যদি এই কাজেই ব্যস্ত থাকেন, তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জীবন পুরোটাই কি অভিশপ্ত। আপনার জীবন কি পুরোটাই অভিশপ্ত। আর যদি আপনি জ্ঞান অর্জন করেন, সম্পদ যতটুকু প্রয়োজন জীবনযাপন করার জন্য ততটুকু অর্জন করে আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করেন রাসূলের পদ্ধতি অনুযায়ী, তাহলে আপনার জীবন কি সুখী হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সামনে যে আলোচনা করলাম, আমার মূল বিষয়ের নাম ছিল ইসলামী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য। জ্ঞান আমরা কেন অর্জন করব এবং জ্ঞানীদেরকে আমরা কেন সম্মান করব। কেননা কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করার প্রতি যথার্থ আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং যারা জ্ঞানী তাদেরকে সম্মান করার জন্য, মর্যাদা করার জন্য আমাদেরকে যথার্থ কি করেছে, উদ্বুদ্ধ করেছে। এই জন্য সর্বশেষ যেই ফরিয়াদটা রাখবো, আবেদন রাখবো, আপনাদের সন্তান যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, এখনও যাদের বয়স রয়েছে, তাদেরকে কি করেন, কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করুন, যাতে করে আপনার সন্তানের জীবনটাও সুন্দর হবে। বাকি আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জানাজার সালাত, আপনার কাফন দাফন ইত্যাদি যাবতীয় কার্যক্রম আপনার সন্তান নিজেই কি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কমপক্ষে একটি করে সন্তান যেন আমরা মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।